বান মেরে মানুষকে মেরে ফেলা বা প্যারালাইসিস করে বিছানায় ফেলায় রাখা, এরকম একটা তাবিজ নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা সার্চ করে পাইছেন বা দেখতেছেন, তারা প্রত্যেকেই হয়তো কোনো শত্রু দ্বারা প্রতারিত হয়ে আসছেন বা শত্রু দ্বারা অত্যাচারিত হয়ে আসতেছেন। তো হয়তো তাবিজ কবজের মাধ্যমে শত্রুকে শাস্তি দেওয়ার জন্যই কিন্তু ইউটিউবে এগুলো খুঁজতেছেন। তো এরকমভাবে অনেক তাবিজ কবজ খুঁজে তাদেরকে টাকা পয়সা দিয়ে ধোঁকা খাইছেন, কেউ আপনার কাজ করে দিতে পারে নাই, অবশেষে আপনি ব্যর্থ। তো তাদেরকে আমি বলবো, আর দৌড়াদৌড়ি করতে হবে না, আর কারো কাছে যাইতে হবে না, নিজেই এই তাবিজ কবজগুলো করতে পারবেন খুব সহজেই। যে কোনো সাধারণ মানুষ এই তাবিজগুলো করতে পারবেন এই তাবিজটা। কারণ তাবিজ মূলত কিন্তু মরা, আর তাবিজের জীবন হচ্ছে তাবিজের নিয়ম কারণ। তো নিয়ম কারণ সঠিক হলেই কিন্তু একটা তাবিজ জাগ্রত হয়, তখনই কিন্তু তাবিজটা কাজ হয়। তাছাড়া কোনো তাবিজ কখনোই কাজ হবে না। বইয়ের ভিতরে তাবিজ যদি পড়ে থাকে, সেই বই যদি আপনার ঘরে থাকে, তাহলে কি আপনি মরবেন না। কারণ যতক্ষণ পর্যন্ত নিয়ম অনুযায়ী কাজ না করা হবে, অতক্ষণ পর্যন্ত তাবিজগুলো মরা। তো আজকে আপনাদের জীবন্ত করার যে নিয়মটা আছে, সেই নিয়মটা আজকে আমি বলে দিব। তো আমি যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি, এই তাবিজের যে জীবন্ত নিয়ম, সেটা আপনাদের আমি বলে দিব। এই নিয়ম অনুযায়ী তাবিজটাকে জাগ্রত করে, নিয়ম অনুযায়ী জীবিত করে আপনারা নিজেরা কাজ করতে পারবেন। আপনাকে কোনো জায়গায় টাকা দিতে হবে না, কোনো কবিরাজের কাছে যাইতে হবে না, বা আমাকে দ্বারাও যে কাজ করতে হবে এরকম কোনো কথা নাই। এখানে বলা আছে আপনারা নিজেরাও করলে নিজেরা হবে, মানে যাই এই নিয়ম অনুযায়ী করবে তারই হবে। এখানে আমার নাম বলা নাই যে বাবু করলে বাবু হবে, এরকম না। তো যাই হোক, যারা অ্যাকচুয়ালি শত্রু যারা প্রতারিত হয়ে আসতেছেন, তারা কিন্তু এগুলা করবেনই। আমি যেভাবেই বলি যে আপনারা হাসি খুশিভাবে করবেন না, অযথায় কারোর জন্য করবেন না। আসলে এগুলোকে অযথায় করেন, আমি জানি ভাই, দেওয়ালে পিঠ ঠেকলে কিন্তু মানুষ এগুলো করে, আমি এটাও জানি। তো ওই অযথায় করবেন না এই কথাটা বলি, কথা অবচয় করে আর লাভ নেই। তো যারা করতে চান, অ্যাকচুয়ালি একটা কথা, যারা করতে চান তারা কিভাবে করবেন এই নিয়মটা বলে দিচ্ছি, জীবন্ত নিয়ম বলে দিচ্ছি তাবিজের, ঠিক আছে? তো যেই নিয়মে বলবো এই নিয়মে কাজটা করবেন, কাজ হবে 100%। প্রথমত যার জন্য করবেন, তার নাম বলে শ্মশান থেকে এক মুঠো বালু নেবেন, কবর থেকে এক মুঠো মাটি নেবেন। নেওয়ার পরে এই মাটি দূরে মিশ্রিত করবেন। মিশ্রিত করে একটা মূর্তি বানাবেন। মূর্তির পিছনে লিখে দিবেন যাকে মারবেন তার নাম লিখে দেওয়ার পর এই মূর্তিটাকে নিয়ে চলে যাবেন শ্মশানে রাত 1টা বাজে। একা যাবেন, কোনো লোক থাকা যাবে না, লোক থাকবে বাইরে। আপনি শ্মশানে যখন থাকবেন একা, একটা আসন দিবেন দক্ষিণ দিক মুখ করে সামলে এই মূর্তিটাকে রাখবেন। মূর্তিটাকে রাখার পর শরীরের সমস্ত কাপড় চোপড় ফেলে দিবেন, অলঙ্গ হয়ে বসবেন। বসার পর এই মূর্তির গায়ে এই তাবিজটা লিখবেন। কিভাবে লিখবেন? লোহা দ্বারা লিখবেন, এবং যে কোনো অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত এবং আপনার নিজের বীর্য, এই দুটো মিশ্রিত করে কালি করবেন। এই কালি দিয়ে লোহা দিয়ে এর বুকে লিখবেন, মূর্তির বুকে লিখবেন। মূর্তির মুখে লেখার পরে আপনি, ঠিক আছে, মূর্তির বুকে লেখার পরে নিচে তার নাম, তার বাবার নামটা উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেওয়ার পর আপনি এই মূর্তিটাকে নিয়ে ওই জায়গায় চন্দন কাঠ দিয়ে আগুন বানাবেন। চন্দন কাঠ দিয়ে আগুন বানানোর পর, ঠিক আছে, এই মূর্তিটাকে শ্মশানে ডাইরেক্ট চন্দন কাঠে আগুনে পুড়ে দিবেন, ঠিক আছে, পুড়ে দিবেন। আর মনে মনে তার নাম বলে খালি ফু দিতে থাকবেন এই আগুনের ভিতরে, ঠিক আছে। এইভাবে যখন পুরো শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে ওই মূর্তিটা শক্ত হয়ে গেছে আর কালারটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হওয়ার পরে এই মূর্তিটাকে নিয়ে যে কোনো একটা বাথরুমে বা নাপাক জায়গায়, বিশেষ করে বাথরুমে রাখবেন। বাথরুমের ভিতরে এই মূর্তিটাকে ফেলাই দেবেন। ফেলাই দেওয়ার পর আপনি সোজা বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে আসার পরে যে কোনো একটা কবরের পাশে যাবেন। কবরের পাশে গিয়ে, ঠিক আছে, এই মূর্তির নাম বা মূর্তি যার জন্য করলেন, যে শত্রুর জন্য করলেন, তার নাম উল্লেখ করে কবরের ভিতরে আপনি 3টা হাত দিয়ে বাড়ি দিবেন, ঠিক আছে। 3টা হাত দিয়ে বাড়ি দেওয়ার পরে 3টা হাতের তালি দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন, ঠিক আছে। বাড়িতে চলে আসার পর আপনারা কিছু করতে হবে না, আপনি শুয়ে থাকবেন, সাথে সাথে কাজ হবে। সাথে আপনি বাড়িতে শুয়ে পড়বেন, আর ওইদিকে উনি মারা যাবে, সকালে হোক উঠে তার জানাজা করতে হবে। এখানে অন্য কোনো দ্বিতীয় কোনো অপশন নাই, চ্যালেঞ্জ করে বললাম আমি। আপনি করেন, যদি না তাহলে আপনার যে খাটাখাটনি খরচ বা আপনার যে টাকা পয়সা খরচ হবে, ওগুলো আমি দিব। আর যদি করতে পারেন, আমাকে কিচ্ছু দিতে হবে না, জাস্ট দোয়া করেন, এতটুকুই হবে। বা আমার তবে ভিডিওগুলো দেখেন, শেয়ার করে লাইক দিবেন, এতটুকু, আর কোনো কিছু চাওয়ার নেই আপনাদের কাছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।